আসসালামাইকুম। আর রহমান রেন্টেকারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। তো গতকাল আমাদের একটা ট্রিপ ছিল, সেটা ঢাকা এয়ারপোর্ট ছিল, এয়ারপোর্টে থেকে নিয়ে আসার ট্রিপ, এটা বগুড়া থেকেই ছিল। তো ট্রিপটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করে আসলাম। তো গাড়ির কয়েকটা কাজ করেছিলাম গতকাল। যে দেখেন, এই পাশের যে হেডলাইটটা ছিল এটা একটু কিন্তু ব্ল্যাক ছিল, মানে একটু হয়ে গেছিলো, ঘোলাটে হয়ে গেছিলো। তো ওইটা আজকে পলিশ করছি, মানে আজকে নয়, এটা আপনার গত পরশু দিন পলিশ করা হয়েছিল দুইটা। আর এই পাশে এই জায়গায় একটু কার্বন ফাইবারের স্টিকার করা হয়েছে দুই পাশে। দেখতে মোটামুটি ভালোই লাগতেছে, কারণ আগের নিকেল যেটা ছিল, নিকেলটা নষ্ট হয়ে যাওয়ার মধ্যেই প্রায় ছিল। তো এই কারণে কার্বন ফাইবার স্টিকার করছিলাম, কিন্তু করে তো কোনো লাভ হয় নাই, সাইড থেকে উঠে যাইতেছে, টাকাটাই মনে হয় লস। এখানে একটা ক্যাপ লাগাইতে হবে, ক্যাপটা পাইতেছি না। এই যে দেখেন, এই পাশে করছি, এগুলো প্রায় উঠেই গেছে। আর আজকে যে কাজটা করব, গাড়ির সিলিংটা দেখতেছেন কি অবস্থা হয়ে আছে, সিলিংটা আজকে ওয়াশ করতে হবে। আর এখানে লাগাই দিছি প্রত্যেক সিটের পিছনে, কারণ যাত্রীরা দেখছি এর আগে গাড়ি নিলে কি করে একদম গাড়ি একদম অপরিচ্ছন্ন করে ফেলে দেয়। গাড়ির ভিতরে চুইংগাম, সেন্টার ফুড, তার পরবর্তীতে বিভিন্ন কাগজ ফালানো যায়। অথচ এগুলো কিন্তু এই যে এখানে ট্র্যাশ আছে, এগুলো ট্র্যাশে রাখা যায়। রাখলে কি হবে, আমরা রাস্তাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। মানে অনেকে আছে যে ময়লা আবর্জনা রাস্তায় ফেলায়, এটা কিন্তু পরিবেশের ক্ষতি। তো রাস্তায় না ফেলা, এখানে রাখলে আমি সহজে কিন্তু রান দিতে পারি, কিন্তু তা করে না। খাওয়া দাওয়া সে সিটির ওখানে এখানে সব জায়গায় মনে করেন ফালাই দেয়। সেন্টার ফুড খায়, সেন্টার ফুড খায় মনে করেন এগুলো লাগাই দেয়, এখানেই ফালাই দেয়। যে কারণে দেখা যায় যে এগুলো তুলতে একটু ঝামেলা হয়ে যায়। কারণ এটা দিছি, তো এটা দিয়ে কাজে হয়েছে। দেখেন গাড়িটা কত পরিষ্কার আছে, কোনো কিছুই হয় না, মানে অতটা অপরিচ্ছন্ন করা নাই। মানে লজ্জা লাগছে লেখাটা দেখে। আচ্ছা, সিলিংটা একটু ওয়াশ করতে হবে, সিলিংটা ওয়াশ করব। আর দেখি ইঞ্জিন বেটা আজকে ওয়াশ করব। তো এখন দেখাই দিতেছে এরকম আছে অবস্থা। তো ওয়াশ করার পরবর্তীতেও দেখাবো না কীরকম লাগে। আর আমি কাজকে কখনো ছোট মনে করি না। আমি ভাড়া থেকে আসার পরবর্তীতে নিজে গাড়ি ওয়াশ করি, আমার ড্রাইভারকে দিই না। কারণ আমার গাড়ি ওয়াশ করতে সময় লাগে প্রায় 3.5 ঘন্টার মতন। কারণ প্রত্যেকটা ট্রিপ, এটা হোক ছোটো ট্রিপ অথবা বড় ট্রিপ, যে কোনো ট্রিপ থেকে আসলেই আমি একদম ডিটেলভাবে গাড়ির ভিতরে এবং বাইরে ওয়াশ করি। এই কারণে আমি ড্রাইভারকে দিই না। ড্রাইভার আসার পরবর্তীতে বারবার বলে যে ভাই গাড়ি ওয়াশ করে নিয়ে আসি, আপনি গাড়ি ওয়াশ করতে কেন বলেন না, আপনি নিজে করেন কেন। বাট আমার এটা আসলে ভালো লাগে যে নিজের গাড়ি নিজের মতো করে একদম খুঁটিনাটি পরিষ্কার করব, যাতে কাস্টমার পরবর্তীতে নেওয়ার পরবর্তীতে বলতে পারে না যে গাড়ি অপরিষ্কার ছিল, গাড়ির ভিতরের একটা স্মেল থাকে, সেটা যেন তার পছন্দ হয়। সেক্ষেত্রে আমি নিজেই সবসময় গাড়িটা অনেক সুন্দরভাবে ওয়াশ করি, অনেক ডিটেলভাবে। আমার 3.5 ঘন্টার মতন প্রায় এই গাড়ি ওয়াশ করতে সময় লাগে। আর গাড়িটা ওয়াশ করার পরবর্তীতে ফাইনাল লুকটা দেখেন অনেক সুন্দর। তো এই লুকিয়েসের যখন ভিডিও নিচ্ছিলাম, ওই সময় দেখেন আমার একটা পোষা বিড়াল ও এসে আমার পায়ের কাছে ঘোরাঘুরি করতেছে, এই কারণে ওকেও ভিডিওতে তুলে নিয়েছিলাম। তো গাড়িটা ওয়াশ করার পরবর্তীতে অনেক চকচকা লাগে, গাড়ি একদম নতুনের মতন লাগে। এখনও আমি পলিশ করি নাই, কারণ ইনশাআল্লাহ আগামীকাল একটা ট্রিপ আছে, ট্রিপ থেকে আসলে আবার ধুতে হবে, এই কারণে পলিশ লাগাই নাই।